এই মুহূর্তে বড় খবর, বৃদ্ধ ও বিধবা প্রতিবন্ধী ভাতার জুলাই মাসে টাকা ঢুকতে শুরু করলো এবং যারা নতুনভাবে আবেদন করেছেন আপনার জন্য দারুণ সুখবর রয়েছে। আপনাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার কেন্দ্র থেকে কিন্তু নতুনভাবে কিন্তু 5 লক্ষ উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ যে কোটা ছিল আমাদের রাজ্যে প্রায় 21 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতো, সেটাকে এবার বাড়ানো হয়েছে। সেটা এবার প্রায় 26 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে চলেছে। এর মধ্যে আপনার নামও থাকতে পারে, তবে কিভাবে বুঝবেন যে আদৌ আপনি এবার টাকা পাবেন কিনা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এছাড়াও যারা পুরনো উপভোক্তা আছে, যারা জুন মাসে টাকা পেয়েছিলেন না, তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা। তো অবশ্যই হলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার বৃদ্ধ ও বিধবা প্রতিবন্ধী ভাতার কিন্তু নতুনভাবে কোটা বাড়ানো হয়েছে। কেন্দ্র থেকে প্রায় 5 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে চলেছে। এর আগে আপনারা সকলে জানেন আমাদের রাজ্য থেকে প্রায় 21 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকতে, সেই অংশ এবার বাড়ানো হয়েছে। এবার 5 লক্ষ উপভোক্তা কিন্তু অ্যাড করা হয়েছে। অর্থাৎ যে আমাদের রাজ্যে যে কোটা ছিল 21 লক্ষ কোটার মধ্যে থেকে আরো 5 লক্ষ কোটা বাড়ানো হয়েছে। টোটাল 26 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে চলেছে। যারা নতুনভাবে আবেদন করেছেন, অনেক দিন ধরে আপনারা ওয়েট করে আছেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কেমন টাকা ঢুকছে, আমাদের কি সমস্যা, আমাদেরকে নতুনভাবে টাকা ঢুকবে। অবশ্যই আপনাদের দারুণ সুখবর হচ্ছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে শুরু করেছে। এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার স্ট্যাটাসে অনেক পরিবর্তন চলেছে। এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে। যাদের স্ট্যাটাসে পেন্ডিং শো করছে তাদের অনেক উপভোক্তার ইতিমধ্যে অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হয়েছে। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মানে সবকিছু সঠিক থাকার পরে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, এবং ভেরিফিকেশন কমপ্লিট না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবেন। যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, কারণ ইতিমধ্যে রাজ্য থেকে কিন্তু অনেকভাবে কিন্তু ঘোষণা করেছে এবং অনেকভাবে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রে এবার কিন্তু প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই কমপ্লিট করার পরে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা নতুনভাবে আবেদন করেছিলেন, যদি যোগ্য উপভোক্তা হন, তাহলে কিন্তু এবার আপনিও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তবে অবশ্যই বলো আপনার স্ট্যাটাস চেক করুন, স্ট্যাটাসে কি আসছে সেই স্ট্যাটাস দেখেই কিন্তু আপনি জানতে পারবেন যে আদৌ এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। কারণ অনেকে আবেদন করেছেন, অনেকে স্ট্যাটাসে পেন্ডিং শো করছে, অনেকের আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেকের অনেক রকম শো করছে। এটি নিয়ে অনেকে ঘাবড়ে গিয়েছেন যে আমাদের কেন এই অপশনগুলো আসছে বা আমাদের কেন এই স্ট্যাটাসে পরিবর্তন আসছে না। ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন চলে আসতে লাগিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার অ্যাপ্রুভও দেওয়া হয়েছে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে সমস্ত, অর্থাৎ এই 20 জুলাইয়ের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি তাদের কিছুদিন হয়তো দেরি হবে, তাদের কিন্তু এই জুলাই মাসে টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হতে পারে। এবার যাক বার্ধক্য ভাতা, যারা পুরনো উপভোক্তা আছে, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা যারা পুরনো উপভোক্তা আছে, অনেকে কিন্তু জুন মাসের টাকা পাননি। এইভাবে আপনারা হয়তো ভাবছেন যে এবার মনে হয় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডবল টাকা ঢুকবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে না, শুধু আপনাদের এই মাসে অর্থাৎ এই জুলাই মাসে টাকা ঢুকবে না। ইতিমধ্যে কিন্তু যারা পুরনো উপভোক্তা তাদের কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তাদেরকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না, কারণ ইতিমধ্যে সমস্ত প্রকল্পের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন চলছে। যেমন কৃষক বন্ধু প্রকল্প না, তারপর আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যে কোনো প্রকল্প হোক না রাজ্যের সমস্ত প্রকল্পের কিন্তু এখন ভেরিফিকেশন কাজ চলছে। ভেরিফিকেশন কমপ্লিট হলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ এখন দেখা হচ্ছে আবার যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে, যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না। এই নিয়ে অনেকবার আমি ভিডিওতে বলেছি, যোগ্য উপভোক্তারাই কিন্তু এবার টাকা পাবেন। তার জন্য অবশ্যই আপনার পঞ্চায়েতে যান, পঞ্চায়েত যারা ইতিমধ্যে ভেরিফিকেশন করেছেন তা তো কোনো ব্যাপার না, যারা ভেরিফিকেশন এখন করতে পারেনি অবশ্যই আপনার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা আরো যেসব নানান যে মানবিক ভাতাগুলো আছে তাদের কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে। ভেরিফিকেশন না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। প্রতিটা পঞ্চায়েত অফিস থেকে কিন্তু এখন ভেরিফিকেশন কাজ চলছে। ইতিমধ্যে অনেক ভেরিফিকেশন হয়ে গেছে এবং কিছু কিছু ভেরিফিকেশন বাকি আছে। তাদের ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গেই টাকা ছাড়া হবে, এই সরকারি সূত্রে জানা গিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা যেহেতু ভেরিফিকেশন নিয়ে অনেকে সমস্যা পড়েছেন, আদৌ আপনারা ভাবছেন ভেরিফিকেশন করবো কি করবো না, তো অবশ্যই হলো ভেরিফিকেশন না করলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সমস্ত উপভোক্তারা ক্ষেত্রে বলবো, যারা নতুনভাবে আবেদন করছেন তাদের তো ভেরিফিকেশন হচ্ছে, এবং যারা পুরনো উপভোক্তা প্রতি মাসে আপনারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু এবার ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবার টাকা পাবেন। তিনি কি বলেছেন এই নিয়ে একটা তিনি বলেই দিয়েছেন আমাদের সাংবাদিক বৈঠক করে, কিন্তু তিনি বলেছেন, তিনি কি বলেছেন তা নিজের মুখে প্রথমেই আপনারা নিজেরা শুনিন। ওরা কি করতো আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত। কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা। তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে
ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে ও যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আপনারা যেটা শুনতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়েছে ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তারা টাকা পাচ্ছে তাদেরকে পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না। যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার বা আপনার কৃষক বন্ধু প্রকল্প বা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পের ক্ষেত্রে কিন্তু তারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু ব্যাংকে টাকা পাবেন। যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু টাকা পাবে না, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে, কিন্তু আপনাদের বাড়িতে নোটিশও আসতে পারে। যারা অযোগ্য উপভোক্তা হবে তাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু নোটিশ আসবে, নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদের সেই টাকা ফেরত দিতে হবে। এটি কিন্তু ইতিমধ্যে কিন্তু পিএম কিষাণ ক্ষেত্রে যেমন হয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার বাড়িতে নোটিশ এসেছিল। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবার টাকা পাবেন। যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু এবার টাকা পাবেন। তাই অবশ্যই আপনার ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে কিন্তু এবারও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং অনেকে হয়তো ভাবছিলেন যে আমাদের এবার মনে হয় ডবল টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। ডবলটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনার জুলাই মাসের টাকা শুধু আপনাদের 1,000 টাকা করে যারা পেতেন তারা এবার শুধু 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আপনারা সকলে জানেন আমাদের রাজ্যে কিন্তু আমাদের যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা যারা টাকা পায়, রাজ্য থেকে দেয় 700 টাকা এবং কেন্দ্র থেকে দেয় 300 টাকা। দুটো সরকার মিলে বার্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা যেসব টাকাগুলো অর্থাৎ সামাজিক প্রকল্প যেগুলো সেগুলো কিন্তু মেনটেন করে। এবার কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হয়েছে। রাজ্য থেকে দেবে 1200 টাকা, কেন্দ্র থেকে দেবে 300 টাকা। টোটাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকতে চলেছে। যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে তারা ইতিমধ্যে অ্যাপ্রুভে দেওয়া হয়ে গেছে, এবং যাদের এখনো ভেরিফিকেশন হয়নি তাদের কিন্তু পেন্ডিং শো করছে। তা অবশ্যই আপনার ভেরিফিকেশন করুন। ভেরিফিকেশন করলে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখাবে